ট্রিটমেন্ট করতে সেখানে তো বেশি টাকা লাগবে। তাহলে আমার বেশি লাগুক কম লাগুক ওইটা আমার ব্যাপার, কোম্পানির সাথে যেটা চুক্তি আছে কোম্পানি আপনাকে দিয়ে দেবে সাথে সাথে। এবার 5 নাম্বার হচ্ছে একটা লাইফ কার্ড। আমার লাইফ কার্ড আছে তোমার কাছে? লাইফ কার্ড আছে? তা বের করে দেখানো হবে খালি সিনেমা দেখানো আর সিনেমা শোনা তো একটা জিনিস না। তো এখানে লাইভ একটা কার্ড দেবো, এই কার্ডটা দিয়ে আপনি আপনার ফ্যামিলি বাবা মা পর্যন্ত 240টা হসপিটাল সারা বাংলাদেশে, হ্যাঁ 240টা হসপিটালে আপনি 40% ডিসকাউন্ট পাবেন বিভিন্ন টেস্টের উপরে। দেখবেন একটা সময় গেলে আছে বয়সের সাথে সাথে ওই যে বিভিন্ন রকম অসুখ বিসুখ ধরা পড়ে, তখন ওই যে টেস্ট করা লাগে, 10,000 টাকা টেস্টের বিল আসবে, আপনার জমা দিতে হবে, 40% হচ্ছে 4,000 টাকা ডিসকাউন্ট। এই যে এরকম একটা কার্ড থাকবে, এই কার্ডে আপনার নাম লেখা থাকবে, এই যে কার্ডের নাম লেখা থাকে, এই যে পলিসি নাম থাকবে, পলিসি নাম্বার থাকবে, পলিসির মেয়াদ দেওয়া থাকবে। 2023 সালে করছে 2035 সাল পর্যন্ত, কয় বছর? 12 বছর। দেখছেন এই যত পলিসি আমরা এইভাবেই দিই সবকিছু, মানে তাদের সুবিধার জন্য। এই 12 বছরের ভিতরে যতবার আপনি টেস্ট টুস করবেন যা করবেন, 10,000 টাকা যদি বিল হয় 4,000 টাকা আপনি জমা দিবেন, 6,000 টাকা ওই 4,000 টাকা ডিসকাউন্ট, 6,000 টাকা আপনার জমা দিতে হবে, 4,000 টাকা মেডিসিন কেনাই যাবে না। এই যে সাপোর্টটা এখান থেকে পাওয়া যাবে। এরপরে ট্যাক্স, যারা ট্যাক্সের ফাইল জমা দেয় প্রতি বছর সরকারের রিটার্ন দেয়, তাই না? গভর্নমেন্ট রিটার্ন জমা দেয়, তারা এখান থেকে 15% ট্যাক্স রিবেট পাবেন, কম দিতে পারবে। আমরা সার্টিফিকেট দিয়ে দেবো মেটলাইফ থেকে, ওইটা ফাইলের সাথে দিয়ে দেবেন, 15% ট্যাক্স রিবেট পাবেন। আর 7 নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা ব্যবস্থা করছে মেটলাইফ, সেটা হচ্ছে অন বাই মেটলাইফ। অন বাই মেটলাইফ একটা অ্যাপস, হ্যাঁ এই অ্যাপস দিয়ে সিস্টেম কি, অ্যাপসের সিস্টেম হচ্ছে মেটলাইফ হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যে আমি আপনার পলিসি করাই দিলাম, তারপর আপনার সাথে আমার যোগাযোগের আর কোনো দরকার নেই, ওই হেড অফিসও আপনার যাওয়ার কোনো দরকার নেই। এই অ্যাপসের মাধ্যম দিয়েই আপনি সব করতে পারবেন। যেমন আপনার কী কী দরকার হইতে পারে, হয়তো 1 বছর গেছে, ভাই কয় টাকা জমাইলে একটু দেখতে চাই, আমার কোনো মাসের টাকা বাকি আছে কিনা এটা আমি একটু দেখতে চাই, কিংবা আমার 1 বছর হয়ে গেছে তো আপনারা লাভ কয় টাকা দিলেন এটাও আমি একটু দেখতে চাই। তা দেখবেন এক পাশে ডিপোজিট জমা, এক পাশে প্রফিট কত, এটাও জমা হবে। এটা আপনি সব অ্যাপসের মধ্যেই সব কিছু দেখতে পাবেন। তারপর আপনি এই যে ট্যাক্সের সার্টিফিকেট নিতে চাচ্ছেন, ইন্স্যুরেন্স সার্টিফিকেট নিতে চাচ্ছেন, সব আপনি এখান থেকে বা স্টেটমেন্ট নিয়ে নেই আমরা ব্যাংক থেকে, ওই স্টেটমেন্ট আপনি এখান থেকে নিতে পারবেন। তারপর আপনার বাসায় হঠাৎ কেউ অসুস্থ হয়েছে, আপনি ডাক্তারের রাত 1টা বাজে কোনো সমস্যা নেই, ডাক্তারের আপনি ওই যে আমাদের ওই অ্যাপসের মাধ্যমে ডাক্তারের যে অডিও কল ভিডিও কল দেওয়া হয় এবং তারা প্রেসক্রিপশন করে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে, এরকম সব ব্যবস্থা এই অ্যাপসের মাধ্যমে করা আছে। তো এই যে জিনিসটা, এই জিনিসটা ধরেন আপনি যে অ্যামাউন্টই করেন, আপনার সেই অ্যামাউন্টের উপরে এরকম একটা চুক্তিপত্র দলিল হবে, হ্যাঁ এই যে দলিলগুলো কেমন থাকে, সরকারি স্ট্যাম্পের উপরে একটা দলিল দেয়। ভাই আছেন আপনি? এই পেশার রুমে আছেন আপনি? আছে দাঁড়ান, আসছে। এই দেখেন এরকম দলিল থাকবে। এটা কি মেটলাইফে বানানো ইয়ে, এটা কি বলেন তো? এটা গভর্নমেন্টের কিনা? হ্যাঁ গভর্নমেন্টের 100, 200, 300, 400, 500 টাকার স্ট্যাম্পের উপরে এটা একটা চুক্তিপত্র, গভর্নমেন্টের স্ট্যাম্পের উপরে একটা চুক্তিপত্র। এখানে আপনারা আমরা কি কি দিব এরকম সব কিছু লেখা আছে। দেন ওনার প্রিমিয়াম আসে 5,583 টাকা। এই অনুযায়ী একটা দলিল হবে, এই দলিলটা আপনার কাছে থাকবে, কি কি দেবে এখানে সব লেখা আছে। আমরা বললাম না, এই দেখেন এখানে উনি অসুস্থ হলে পাবে 2,50,000 টাকা, উনি নর্মাল ডেথ হলে পাবে 5 লাখ টাকা, এবং যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলে 75,000 টাকা ট্রিটমেন্ট প্রতিবার, হসপিটালে ভর্তি হলে 10,500 টাকা করে পাবে, এরকম যা যা আছে সব কিছু একটা চুক্তিপত্র এটা, হ্যাঁ এই। তো সেক্ষেত্রে আপনারও পলিসিটাতে এরকম চুক্তিপত্র একটা দলিল থাকবে, দলিলটা সুন্দর করে বাসায় রেখে দেবেন। এবং এটা একসাথে 2টা কাজ, একটা হচ্ছে আমি সঞ্চয় হচ্ছে আমার টাকা, পাশাপাশি একটা রিস্ক কাভারেজ, অর্থাৎ কখনো কোনো বিপদে পড়লে সাথে সাথে এরা আমারে সাপোর্ট দেবে। এবং ভবিষ্যতের জন্য মানুষ তো কর্মক্ষম সবসময় না, 50-এর পরে গেলেই আর শরীর চলে না, আর ভালো লাগবে না, দূর আর মানে ধরেন টাকা পয়সার দরকার হইলো আর বাড়িতে বেরোতে ইচ্ছা করবে না, একটা সময় আসবে টাকা পয়সা মনে হয় যে একটু রেস্ট নিই, তখন সপ্তাহে 2 দিন আসবেন, ওই যে কোম্পানিতে ওরা দেখবে তো 24 বছর ধরে কাজ করছে আমাদের এনে, দিই মাসে 10,000 করে দিতে থাকি, যে কদিন আসে সপ্তাহে 2 দিন আসুক, কি এরকমই তো, মানে এটা ইসের খাতিরে, ওই যে মানবতার খাতিরে। আবার তাও যদি সম্পর্ক ভালো থাকে, ভালো না থাকলে দিত না, সেই রকম যদি সাপোর্ট টুকটাক সাপোর্ট দিয়ে দেন তো কিছু দিতে পারে, না হলে নাই, তখন হচ্ছে চলাটা রিয়ার কেস, এটা খুব রিয়ার কেস। এরকম একবার চলে গেলে আর চেনেই না, কোম্পানিতে চলে গেলে কোম্পানির মালিক আর চিনতই না, তখন আরও বিভিন্ন রকম বের করে, ও এই করে গেছে তাই করে গেছে, বিভিন্ন রকম
ছোটো তখন ব্যাংক করে ওর জন্য আমার এই থেকে হয়ে গেছে। নানান রকম আরও যারা থাকে তারা আবার একটু ইয়ে দেয়, বাতাস দেয়, অমুক জায়গায় করছে সে করছে। এই জন্য সময় তো চলে গেছে অনেকটা। সময় থাকতে একটা ডিসিশন নিয়ে আমাদের এখানে একটা আপনার এমন কত হলে সুবিধা হয়। আমরা আপনার বন্ধু এই কারণে যে এই যে ভালো কথা বললাম, ভালো একটা পরিকল্পনা দিলাম, এটা বিপদে পড়লে তখন আমাদের কথা, এবং আমরা বন্ধু হিসাবে তখন দেখবেন আপনার পাশে আমরা আগে এসে দাঁড়াইছি বিষয়টা নিয়ে। তাছাড়া কেউ টাকার জন্য কেউ আসবে না, টাকা দিতে কেউ আসবে না। তাহলে ওই যে ডিপিএস 3PP না, ডিপেন্ডস, ওটা ঠিক আছে, আমি কতর মধ্যে করতে পারে এটা আগে ডিসিশন নিয়ে তারপর আমি আরো কিছু সুযোগ সুবিধা বাড়াই দিলাম এর মধ্যে দিয়ে, যে হসপিটালে ভর্তি হইলেও বেড ভাড়া পাবেন, যারা হসপিটালে ভর্তি হয়েছেন বা কাজ করতে গেছেন বা পা আত্মস্কাই গেছে বা ব্যথা পাইছেন, যাই হোক না কেন, সব কিছু, বাথরুমে হঠাৎ পড়ে গেছি, যাই মাঝে ঠাজে ব্যথা পাইছি, যে কোনো ধরনের ট্রিটমেন্ট খরচ যাতে আপনি পান, ওই টাইপের পলিসি। মানে এটার সাথে আরো অনেক ধরনের ফ্যাসিলিটি আছে। যেমন হচ্ছে হসপিটালে ভর্তি হইলেন, আমার প্রতিদিন 2000 টাকা করে বেড ভাড়া লাগতেছে, লাগে না, এটা পাবেন। তারপরে আছে ক্রিটিক্যাল কেয়ার, এই যে অসুখ বিসুখের কথা বললাম, ওটা পাবেন। তারপর কাটি গেছে, ছুলে গেছে, মশকা গেছে, শরীরে আমি ব্যথা পাইছি, এটার জন্য আমি ডাক্তারের কাছে গেছি। আমরা সাধারণত ওই ফার্মেসিতে যাই ট্রিটমেন্ট নিয়ে আসি, ওসব করা যাবে না, যাইতে হবে এমবিবিএস ডাক্তারের কাছে। তো 1000 টাকা ভিজিট, কোনো সমস্যা নেই, আপনি বিল নিতে হবে শুধু। আপনি বলেন আমি অফিস থেকে বিল পাবো, তো স্যার আমার একটা বিল দিয়ে দেন, সাথে সাথে দিয়ে দেবে, আমরা তো এগুলো করি, দেয় না বিল। তা আমরাও এরকম সমস্ত বিল নিয়ে আসি। আর আপনি মেটলাইফের কাস্টমার হিসাবে আপনার একটা ডিমান্ডই আলাদা, যে আমি তো স্যার অফিস থেকে বিল পাবো, আমার একটা বিল করে দেন, দেখবেন সাথে সাথে 1000 টাকা একটা বিল করে দেবে, এবং পাশাপাশি ব্যান্ডেজ হোক, ওষুধ হোক, যাই হোক, সব কিছু বিল নিতে হবে। বিল নিয়ে আপনি মেটলাইফ নেওয়া সাথে সাথে 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে আবার ওই টাকাটা চলে যাবে, যা খরচ করছে। এই সব সুযোগ সুবিধার মধ্যে আছে। কারণ আপনার অনেকদিন আমরা শোনেন, একটা মানুষের আমরা পিছনে ঘুরি তার উপকারের জন্য, আমরা করাই দিলাম, মানে কি আপনার ফ্যামিলির আমরা উপকার করলাম। আর আপনি না করলে, আমরা করতেছি না কাজ ঢাকা শহরের থেকে, তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো লাভ হচ্ছে না। করে দিতে পারলে আমরাও মনের একটা আস্থা পাই যে না, আমার একটা উপকার করলাম আপনার ফ্যামিলিকে, ঠিক আছে। এই হিসাবে কয় টাকার মধ্যে করলে আপনার জন্য চলতে সমস্যা হবে না, আপনি আবার বলেন। মানে এখানে আই না যে একেবারে যে 5000 দিতে হবে এমন না, মানে যেটা করলে আপনি বাড়াইতে পারেন, হ্যাঁ আপনি বাড়াইতেও পারেন। আবার ইয়ে নাই, বাচ্চা কাছে নাই, তো নাই, বাচ্চা হাজবেন্ড আর 3PP করে দিতে হবে। 3PP, আর বুঝছি তো 3PP ওরা ভাই কত দেখবো, এটা বুঝায় ওইটা আবার ডাইভার্ট করে দেবেন, 18 বছর ওরা সমস্যা না। ডিপিএস 3PP যেটা করছে সেটাই করাই দিই আপনার, স্যারে যেটা করছে ওইটা একবার দেন করাই দেন, স্যারে যেটা দিচ্ছে তার উপর সে যাবে না, বুঝলেন। স্যারও 18 বছর, আপনারও 18 বছর দিয়ে দিই। স্যারের বয়স কত? 45 35 না 50 ছিল। 50, তাহলে ওনার বয়স আরো বেশি না? হ্যাঁ হ্যাঁ 50, আর এর বয়সটা আরো কম, তাহলে সেই উনি যদি 18 বছর, আপনার সমস্যা নেই। তুমি করতে 5,000 যদি পারে না, বাইরে তো খরচ হবে, তাহলে উনি কি করে? হ্যাঁ, ওনার বলবেন তুমি এই সমস্ত বার্তা তোমার এগুলো কয় কারা, এই তুমি যাইয়া ব্যাংকে একটা ডিপিএস, ইসলামী ব্যাংকে একটা ডিপিএস করো। আমি যা করলাম দেখুন, এই কথা না কয় ইসলামী ব্যাংকে একটা ডিপিএস করো, তাহলে লাভটা কি? ও আরো আছে, আমার যদি এই ধরনের কোনো সমস্যা হয়, আমার কিন্তু আসল টাকায় হাত দেবে না কোম্পানি। জান আমার একটা অসুস্থতা আমি ধরা পড়লো, কোম্পানি আমার 7,20,000 টাকা দিয়ে যাচ্ছে, কিন্তু ওই আসল টাকার জায়গায় আসল টাকা পড়ে থাকবে, বুঝছেন তো? ওই টাকায় কিন্তু হাত দেবে না, ওইটা আপনি আলাদাভাবে পাবেন লাভ। মূল টাকার সাথে এই টাকার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কিন্তু ব্যাংকে করলে কি হয়েছে, ধরেন 1 বছর চালাইছি, 5 বছর 60,000 জমা হয়েছে, ভাই আমরা ডিপিএস চালাইতে পারবো না, তবে ওইটা ব্যাংকে নিয়ে আসো, ওই 60,000 টাকা আপনি পাইলেন, আরো 2% আজ পর্যন্ত কোনো ডিপিএস ভাঙন ছাড়া ইয়ে হয়। হ্যাঁ, আরো সার্ভিসের 2% কাটিয়ে রাখবে ব্যাংক। তাহলে আপনার মেটলাইফে কিন্তু আসল টাকা হাতই দেওয়া লাগবে না, আসল টাকার মতো থাকবে, ওটার মতো চলবে। আর এখানে আপনার এই টাকাটা আপনার বাড়তি সুবিধা কোম্পানি আপনার দিচ্ছে, মেটলাইফের এই কাজ হচ্ছে এটা। আচ্ছা, আমি ইনফরমেশনটা একটু নিয়ে রাখি, আমরা তো ভুলে যাই, বুঝলেন না? কতদিন পরে আসলাম আবার, 3 মাস গেছে না 4 মাস? না, এটা আমি একটা সেটেল করে দিই। মিনিমাম একটা অ্যামাউন্ট, যেটা মনে করেন আপনার অ্যাফোর্ড, আপনার তো মনে করেন খরচ আছে। ভাবি এগুলো কি জানেন, এগুলো হচ্ছে ওজুয়া, এগুলো আমার ঢাকায় থাকে, আমার হিসাব চলছে ভাই, ঠিক আছে। তার কারণে আমি তো, আপনি যেটা বলতেন ঠিক আছে, আমার ভালোর জন্য বলতেন ঠিক আছে, কিন্তু দেখা গেল আমি একটা দিলাম, দেওয়ার পরে আমি আমার সংসার একটু কষ্ট হচ্ছে, এটা একটা
না আমরা তো সেটা ঠিক আছে? কতর মধ্যে হলে আপনার জন্য সুবিধা হয়, কত মধ্যে হলে সেটা যে আপনার জন্য কোনো সমস্যা হয় না। হ্যাঁ আপনি তো একটা কথা বলছেন রায়ন স্যার তো না আন্দাজে করতো না কিন্তু না সে কিন্তু প্রতি মাসে টাকা তার হিসাব আমার হিসাব কিন্তু আলাদা ভাই। না সে না আমরা তো ওই লেভেলটা যাচ্ছি না। কিন্তু সে 50,000 করলো তার কোনো সমস্যা নেই। সমস্যা নেই, বুঝলেন না? হুম। কিন্তু আমার তো সমস্যা তো ভাই আমি ফোন দেবো ভাই, আমার লজ্জা দেন না, আমি ফোন দেবো ঠিক আছে, আমি ফোন দেবো না আপনার একটা মিনিমাম একটা ইয়ে আছে না যে কতটুকু করতে পারলে মানে আপনার কোনো রকম হ্যাম্পার হবে না একদম। ঠিক আছে, আমি আপনার জানাবো ভাই। আমরা বলি না যে আপনার 5,000ই করতে হবে, এটা তা না কিন্তু। না না, একটু বেশি করলে তো আমারও তো হ্যাঁ ভালো। হ্যাঁ, যত বেশি করবেন তত আপনার একটা টাকা মিনিমাম বেশি। একটা ইয়ে আছে না, আপনার একটা ক্যালকুলেশন আছে না। আচ্ছা আমি আপনাকে জানাবো, আমি ফোন দেবো ভাই, ঠিক আছে? থাকেন আমার ভাই নামটা কি আপনার?